হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আজকে যাব আমি মিউজিয়াম দেখতে। মানে এর আগে গেছিলাম গাইজ, কেননা ভিতরে ঢুকিনি। আজকে খুব ইচ্ছা যে ভিতরে ঢুকবো। পয়সা আজকে আর কি আসছে আমার হাতে। আমারও পাশে না একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, ওরা যাচ্ছে, তা বলতে চল মিরাজ থেকেও চল। তো পয়সা ওরা দিচ্ছে গাইজ, 30 টাকা লাগে ভিতরে ঢুকতে। ভিতরে কত সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর ওখান থেকে যে বুর্জ খলিফা দেখতে, আবার অনেক জায়গায় ঘুরবো, আর দুবাই শপিং মলও ঘুরবো। তো ভিডিওর সবাই দেখবা, হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখবে, ভিডিওকে স্কিপ করবে না। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গাইজ রুম থেকে বাইরে হয়ে আমি বাসে চললাম। রাস্তার জাম দেখো গাইজ, একমাত্র বাপরে বাবা, এরকম আমাদের ইন্ডিয়া তো এরকম রাস্তাঘাটে এরকম গাড়ি চলে না। সিরিয়াসলি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিরকম জাম, এত গাড়ি কিন্তু গাইজ। এখানটা যত জাম হোক, কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু খুব কম হয়, কেন রুলস এরা মেনে চলে, এত সোজা কিন্তু কোনো ভুল কাজ করে না এরা, এত ভালো এদিকে ড্রাইভার। তো সবার ফার্স্টে চলে এসেছিলাম মিউজিয়ামের ভিতরে ঢুকলাম। বাইরে ভিডিও শ্যুট করিনি গেছি, তোমাদেরকে ওগুলো শ্যুট করে শ্যুট এমনি তো করিনি আমি, ক্যামেরা সব জায়গাতে এলাউড নাই, তো কেন সিসি ক্যামেরা লাগানো আছে। কিন্তু দেখে মিউজিয়ামের ভিতরটা কত সুন্দর গাছ, দেখার মতন জিনিস। বাবারে বাবা, এত মানুষ এখানটাতে আসে না, মানে লিফট টিপ সব কিছু এভরিথিং সিস্টেম আছে। লিফট দেখার মতো, লিফট দেখছো, লিফটটা চলতেছে, কত সুন্দর লিফট। ওইটা হচ্ছে কি মাঝে উঠতেছে, এটা হচ্ছে দুবাই মল আর কি। মলটা দেখছো, যে রেস্টুরেন্ট দেখতে বলে মারাত্মক দাম কিন্তু খাবার গাইস, মানে কেউ খেতে চায় না। আমরা তো খেতে পারবো না, যে দাম না, একটা কফির দাম 200-300, মানে এন্ডের প্রচুর টাকা হয়ে যায়। দুই মলটা কিন্তু সেই সুন্দর গাইস, দেখার মতন, কত সুন্দর লাইটিং, কত সুন্দর ডিজাইন, মনে হয় থাকি এখানটায়। মানে এত সুন্দর বাইরের মেয়েটে আসে না গাইস, মানে ওয়াও অসাম। কি যেন একটা কথা বলে গাইস, ওইরকম সেম মনে পড়তেছে না এখন। দেখো কত সুন্দর তারার মতো সিস্টেম করছে গাইস। মানে দুবাই মল কিন্তু যদি ঘুরতে যাও, ঘুরে শেষ করতে পারো না। তো এখানে আমি ভয়েস করছিলাম, ভয়েসটা শোনা যাচ্ছিল না তো আওয়াজ, তাই জন্য আর কি আমি রেকর্ড করলাম। এই বিল্ডিং থেকে মানে যত সেলিব্রিটি আসে মানুষ, ওই বিল্ডিং থেকে মানে বুর্জ খলিফাকে দেখা যায় আর কি, এরকম করে অনেক লাইটিং হয়তো দেখাবো তোমাদেরকে, আমি শুট করছি। তো এখন আছে আমি বুর্জ খলিফার এইখানটায় গাইস। এখানটায় মানুষজন দেখো, মানুষের জন্য হাঁটা যায় না গাইস, এত মানুষ, এত ভিড়, এত জাম। এখানে সিগারেট খাওয়ার জায়গা আছে, ওইরকম করে দিয়েছে কিন্তু সাইডে আর কি, যাতে মানুষের কোনো ডিস্টার্ব না হয়। সে সুন্দর লেগে গেছে দেখার মতো, লাইটিং, কত মানুষ ডিএসএলআর ক্যামেরা অনেক কিছু নিয়ে আসে। তো এখন আছে আমি দুবাই মলে। দেখো মাছগুলো দেখো, মানে এইখানটা কিন্তু ভিতরে ঢুকা যায় গাইস। মানে ভিতরে ঢুকতে গেলে নাকি 10 টাকা না 20 টাকা নেয়, আমাকে বলছিল একটা বন্ধু। তা ভিতরে ঢুকবো না কেন, পয়সা অত নিয়ে আসিনি যে ভিতরে ঢুকবো। সে সুন্দর কিন্তু লাগে গাছ, বড় বড় মাছ আছে, তিমি মাছ যাকে বলে ওগুলো। আর ভিতরে মানুষ ঢুকছে কিন্তু গাছ, দেখতো দেখা যাচ্ছে না, একটা মহিলা না পুরুষ ঢুকছে ভিতরে। ভিতরে ঢুকার যে রাস্তা আছে ওইরকম করে দিয়েছে। ভিতরে ঢুকলে আবার সেই লাগে দেখার মতন জিনিস, ভিতরে ঢুকে সেই সুন্দর লাগে দেখতে, ছোট ছোট মাছ, কত সুন্দর মাছ। এই জিনিসটা দেখে নাও গাইস, এই জিনিসটা এত সুন্দর লাইটিং করেছে না। কিন্তু দুবাইতে কিন্তু গাইস লাইনের তার সবসময় উপর দিয়ে লাইনের তার দেখতেই পারবে না, মাটির তল দিয়ে লাইনের তার দেখতে পারবে। এই জিনিসটা খুব ভালো লেগে গেছে আমাকে দেখতে, মনে হয় মানুষ মনে হয় ঝাঁপ দিচ্ছে উপর থেকে, কিন্তু সেরকম না, এরকম সিস্টেম করেছে তো তাই জন্য আর কি এরকম লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের রুমের দুর্ঘটনা আর কি, দুইটা বিলেই লড়াই করতেছে আর কি। আমার সব বন্ধু, আমাকে একটা বন্ধু ডাকলো যে দেখবি তাই, তা আমি দেখতেছি, আমি একটা ভিডিও শুট করি। তো আমি ভাবছিলাম হয়তো মারপিট করবো, কিন্তু মারপিট করতেছে না গাইজ, এমনি শুধু দুজনে তাকায় আছে। হয়তো মারপিট করলে আমি ভিডিও শুট করবো, কিন্তু সেরকম কিছু না। আমি সব অপেক্ষা করতে মারপিট করবে, কিন্তু ওরা মারপিট করতেছে না। শুধু দুজনে যে কি যে কথা বলতেছে আমি নিজে বুঝতে পারতেছি না। ওদের কথা মনে হয় ওরা বুঝতেছে, কিন্তু হ্যাঁ আমাদেরকে ভালো লাগতেছে। এই নৌকাগুলোতে চললে 5 টাকা না, শুধু বুর্জ খলিফার মানে সাইডে সুইমিং পুলের মতন ব্যবস্থা করে, ওইটা ঘুরাবে 5 টাকা। তো এই বুর্জ খলিফা দেখো, তো এত সুন্দর ডিজাইন করছে না গাছ। যখন পানিগুলো এরকম হয় না, মানুষ যে চিল্লায় না, সেই চিল্লায় গেছে, সেই সুন্দর করে লাইটিং বাইরে হয়। যখন পানিগুলো উপরে উঠে না, সেই সুন্দর লাইটিং বাইরে হয়। আর মানুষ যে চিল্লায় না, আমি তো এক নম্বরে চিল্লান দিয়ে, সে ভালো লাগে গাছ দেখার মতন জিনিসটা। মানে এইখানে আমি জুম করেছিলাম, হ্যাঁ দেখো কিরকম জুম করেছিলাম, তাও দেখা যাচ্ছে। কিন্তু আমি ভুল করেছিলাম, কি বলতো, ক্যামেরাটা পাতালে ধরিনি, লম্বায় ধরেছিলাম, তার জন্য ফেটে যাচ্ছে ভিডিওটা, না হলে ফাটতো না। সব কিছু দেখা যাচ্ছে, ভিতরে মানুষ আসে কিনা সব কিছু দেখা যেত। কিন্তু আমার ভুল এইটাই ছিল যে ক্যামেরাটা আমি লম্বা বিষয়ে ধরেছিলাম, পাতালে বিষয়ে ধরিনি, তার জন্য সমস্যা, না হলে কোনো সমস্যা হতো না। স্পষ্টভাবে দেখতে পারতাম আর কি, যে কিরকম লাগে ভিতরে মানুষ কোথায় থাকে না থাকে। তো দুবাই মেলে আবার চলে আসলাম, কারণ দুবাই মেলে ঘুরতে খুব ভালো লাগে, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে দেখতে, তার জন্য এই জিনিসটা আমি বারবার দেখি। তো একটা বন্ধুকে বলছিলাম আমি কেরমা ধরতে, হ্যাঁ এই বন্ধুকে বলছে কেরমাটা ধর, আমি একটু ঘুরি। ও কি বলছে, ব্যাক কেরমা না করে সামনে কেরমা, ওর মুখটা শুধু দেখাচ্ছে।
তবু ও বলতে চাই ভিডিও হয়ে গেছে, আমি বললাম, ঠিক আছে দেখি মোবাইলটা। ও মোবাইলটা দেখাচ্ছে, শুধু ওর মুখটা দেখতেছি আমি। বলছি না আমি জানি না যে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, এইভাবে আপলোড করবো, কোনো সমস্যাই নেই। আর রাত্রেবেলা দেখো guys, রাত্রেবেলা সে সুন্দর লাইটিং, অনেক ধরনের লাইটিং হবে। সবচেয়ে ভালো লাগে কখন জানো, যখন মানে জানুয়ারি 1 তারিখ হয় না, তখন আর কি ভালো লাগে। আর তখন এত সুন্দর লাইটিং, এত সুন্দর গান বাজে না, মানে দুবাইয়ের গান আর কি। তখন একদম মারাত্মক লাগে। তখন প্রচুর মানুষ হয় গাইজ, ওরকম মানুষ আর হয় না, হাঁটা যায় না। যেমন আমাদের হলদিবাড়ি বড় বড় প্রোগ্রাম হয় না, প্রোগ্রামে যেরকম মানুষ হয় তার থেকে 1 ডবল বেশি মানুষ হয় আর কি 1 জানুয়ারিতে আর কি। প্রচুর মানুষ হয় মানে দেখার মতো জিনিস। আর যে কোনো পরব, ঈদে হোক বা যে কোনো পরব হোক বা মুসলিম কান্ট্রি, ওরকম মানে এনজয় হয় এইখানটায়। তো গাছ এখন রুমে চলে আসলাম, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে গাছ, কোথাও কোথাও যে ঘুরলাম, মাথা হ্যাং হলো। তো এখন স্নান করে আর কি ঘুমাবো। রাত বাজে এখন, দাঁড়াও দেখি, রাত বাজে 12টা বাজতেছে। তো আজকে ব্লগটা এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।